সিলেট পর্বের দ্বিতীয় এই ভাগে এসে প্রথম ম্যাচেই সিলেটকে হারিয়ে, স্বাগতিক সিলেটকে হারিয়ে তারা টেবিল টপার হয়ে গেল। ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন হবার পথে তারা এগিয়ে আছে, এগিয়ে থাকবে। নিঃসন্দেহে নজরটা থাকবে শিরোপার দিকে। এবং টিম চট্টগ্রাম তারা সেলিব্রেট করছে। 4 ম্যাচের 3টাতে চট্টগ্রাম জিতেছে, 1টায় তারা হেরেছে। হাবিবুল বাশার সুমন, কোচ মিজানুর রহমান বাবুল, নাইম শেখ এই মুহূর্তে প্লেয়ার অফ দ্য মোমেন্ট, চমৎকার খেলেছেন আজকের ম্যাচেও। এবং গতবার আসরের সর্বোচ্চ রান স্কোরার নাবিল কায়সার। কেমন দেখলেন ম্যাচটা? সিলেট আপ্রাণ চেষ্টা করেছে, তবে শুরুর ব্যাটিং ধসটাই কাল হলো কিনা তাদের জন্য। অফকোর্স মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে নেমেছিলেন, টস ভাগ্যটা তার পক্ষে যায়নি, তবে ওভারঅল দলের পারফরমেন্সটা একেবারেই সুবিধাজনক ছিল না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাজ যা করার চট্টগ্রাম রয়্যালসের বোলাররাই কিন্তু করে দিয়েছেন। আপনি যখন মাত্র 126 রানের প্রতিপক্ষকে আটকে রাখবেন, আপনার কাজটা তখন অনেক সহজ হয়ে যায়। তবে ওই যে কথায় আছে না, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিরাজ, বোলারদের অবস্থাও কিন্তু ঠিক তেমনই। মেহেদী হাসান ক্যাপ্টেন, 4 ওভারে 18 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। তানভীর ইসলাম তার বোলিং পার্টনার, তিনি 4 ওভারে 17 রান দিয়েছেন, যদিও উইকেট পাননি। আমের জামাল 1টা উইকেট নিয়েছেন। এভরিওয়ান ইজ ইকোনমিক্যাল। শরীফুল ইসলাম 4 ওভারে 29 রানে 1টা উইকেট নিয়েছেন। তো সবাই মিলেমিশে কিন্তু উইকেট নিয়েছেন, এবং এই মাঠে এই উইকেটে 126 রান আসলে যথেষ্ট ছিল না। আজমাতুল্লাহ ওমরাজাই 41 বলে 44 রান করেছেন। নতুবা কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে চট্টগ্রামের এগেনস্টে সিলেটের পক্ষে 100 রানও করা সম্ভব না। আমরা যদি খেয়াল করে থাকি, পাওয়ার প্লের মধ্যেই কিন্তু 5টা উইকেট হারিয়ে ফেলেছিল সিলেট। আফিফ, ইথান ব্রুকস, জাকির হাসান, হজরতুল্লাহ জাজাই, মেহেদী হাসান মিরাজরা পাওয়ার প্লেতে আউট হয়ে গেছে। তো একটা দল যখন পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে ফেলে, তখন তাদের পক্ষে কামব্যাক করাটা আসলে ডিফিকাল্ট। এবং গেল ম্যাচের মতো এই ম্যাচেও 120-এর ঘরের স্কোরটা 2 ওপেনারই কিন্তু আসলে তারা করে ফেলেছেন। নাইম শেখ, অ্যাডাম রজিংটন দুজনের সেঞ্চুরি পার্টনারশিপ, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে। অ্যাডাম রজিংটন নেপাল প্রিমিয়ার লিগের হাইয়েস্ট রান স্কোরার ছিল, তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস একেবারে শেষ মুহূর্তে, এবং হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। নাইম শেখ সবচেয়ে দামি প্লেয়ার, 1,10,00,000 টাকায় তাকে চট্টগ্রাম রয়্যালস কিনেছে। এই দলটা প্রথম ম্যাচে মাত্র 2 জন বিদেশি মাঠে নামাতে পেরেছে। তাদের মালিকানা পরিবর্তন হয়েছে। হাবিবুল বাশার সুমন, নাফিস ইকবালদেরকে শেষ মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু বিদেশি ক্রিকেট সংগ্রহে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আসিফ আলী, তিনি এই 2 ম্যাচের 1 ম্যাচেও ব্যাটিং করার প্রয়োজন পড়েনি তার। আমের জামালকে আমরা দেখেছি বল হাতে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, ব্যাটিংয়ে তার নামার প্রয়োজন পড়েনি। এই দুজনকে নিয়ে আসা হয়েছে, অ্যাডাম রজিংটনকে নিয়ে আসা হয়েছে, মির্জা তাহির বেগ প্রথম থেকে ছিলেন। তো সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং ওভারঅল 3 গেমের মাধ্যমে কিন্তু এই দলটা ম্যাচ জিতেছে। তো সব মিলিয়ে যেই দলটা ভাঙাচোরার মধ্যে ছিল, যেই দলটার মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার প্রথম ম্যাচে উপস্থিত ছিল, এর পরের ম্যাচে যখন আপনি বিদেশি ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে বিসিবি যে দলটার দায়িত্ব নিয়েছে বা যাদেরকে দায়িত্ব দিয়েছে, হাবিবুল বাশার সুমন বা নাফিস ইকবাল, তারা কিন্তু আউটস্ট্যান্ডিং কাজ করেছেন, এবং লুপহোলসগুলো তারা বুঝতে পেরেছেন খুব শীঘ্রই, এবং সেই অনুযায়ী কিন্তু তারা ক্রিকেটার নিয়ে এসছে, এবং সেটার ফলই তারা পেল। অ্যাবসলিউটলি 9 উইকেটের বড় জয় নিয়ে চট্টগ্রাম মাঠ ছাড়ছে, 1টা উইকেটই মাত্র পড়েছিল। এবং দেখুন, চট্টগ্রাম তারা কিন্তু এসেছে সিলেটের মাটিতে খেলতে, এবং চট্টগ্রামবাসীর কিন্তু একটা আক্ষেপ ছিল বিপিএলটা চট্টগ্রামের হলো না এবারের আসরে, সেখান থেকে সিলেটের হোম ম্যাচে খেলতে হলো সেম হোম গ্রাউন্ডে। সেই জায়গায় নিশ্চয়ই চট্টগ্রামবাসীরা খুশি হবেন। তাদের টিম এই মুহূর্তে টপে আছে, টেবিল টপার হিসেবে আছে। খানিক বাদেই আরও একটা ম্যাচ হতে যাবে, সেখানে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে। সেই ম্যাচটা নিয়ে নিশ্চয়ই আগ্রহ থাকবে, দর্শকদের চোখ রাখবেন। তার আগে এই ম্যাচটা নিয়ে যদি একটু ইন্ডিভিজুয়াল বিশ্লেষণটা করি, বোলিংয়ে নাইম শেখ 2 উইকেট পেয়েছেন, বিং দ্য ক্যাপ্টেন। সামনে থেকে মেহেদী হাসান, ইনফ্যাক্ট মেহেদী তিনি চমৎকার খেলেছেন। নাইম শেখ ব্যাট হাতে চমৎকার খেলেছেন। ইন্ডিভিজুয়ালি কার পারফরমেন্সটা আপনার সবচেয়ে বেশি নজরে লেগেছে? ইন্ডিভিজুয়ালি আপনি যদি দেখেন, অ্যাডাম রজিংটন বা নাইম শেখের কথাই বলতে হবে, কিন্তু কাজের কাজটা কিন্তু বোলাররা করে দিয়েছে। ব্যাক টু ব্যাক 2টো ম্যাচেই 130-এর নিচে আপনি প্রতিপক্ষকে আটকে রাখলে ব্যাটারদের জন্য কাজটা সহজ, কারণ তাদের উপর আসলে চাপটা থাকে না। তো নাইম শেখ, রজিংটনরা হয়তো স্পটলাইট কাটছেন, কিন্তু কাজটা মেনলি তাদের বোলাররা করে দিচ্ছে, এবং সবাই ভাগাভাগি করে উইকেট পেয়েছেন। শেখ মেহেদী 2টা উইকেট পেয়েছেন, শরীফুল উইকেট পেয়েছেন, আমের জামাল উইকেট পেয়েছেন। তো এভরিওয়ান হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং, এবং একদম পারফেক্ট
টিম গেমের মাধ্যমে কিন্তু তারা ব্যাক টু ব্যাক জয় আদায় করে নিয়েছে এবং টেবিল টপার বনেছে। এবং চট্টগ্রাম যেই দলটা সাজিয়েছিল, আপনি বলছিলেন যে শুরুর দিকে তারা বিদেশি প্লেয়ারদের 4টা কোটাই ফিল আপ করতে পারছিল না, সেখান থেকে বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার তারা উড়িয়ে এনেছে। আহমেদ জামালকে এনেছে, যার কথা বলছিলেন আপনি, তিনি ভালো বোলিং করেছেন এবং বোলিংটাই চট্টগ্রামের বড় স্ট্রেংথের জায়গা। ব্যাটিংয়ে অবশ্যই টপ অর্ডার মিডল অর্ডার ক্লিক করছে। রসিংটন রেগুলার ভালো খেলছেন, নাইম শেখ তো গেল আসরের সর্বোচ্চ রান স্কোরার। নিঃসন্দেহে একটা স্ট্রং টিম হিসেবেই চট্টগ্রাম এই মুহূর্তে একদম টেবিলের টপে আছে এবং অবশ্য শুরুর ভাগে বলা যায় না যে কারা ফেভারিট, নিশ্চয়ই সময় সেটা বলে দেবে। টি স্পোর্টসের সঙ্গে সবসময় থাকবেন এই প্রত্যাশা রাখছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.